ঠিক কি না? আমার ভাইয়েরা, পরিশেষে যেটা বলতে চাই, জীবন দিয়ে ওরা ভালোবেসেছে, কিন্তু রাসূলকে শুধু ভালোবাসা দিয়েই ক্ষান্ত হয় নাই, রাসূলকে অনুসরণ করেছেন। কথা ঠিক কি না? রাসূলকে অনুসরণ করেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শেষ বেলায় যেটা বুঝাইতে চাই, এতক্ষণের এই আলোচনা দিয়ে যেটা বুঝাইতে চাই, রাসূলের জন্মদিন আর মৃত্যুদিন পালন কইরা খিচুড়ি খায়া লাভ হবে না। লাভ যদি হতে হয় তাহলে রাসূলের অনুসরণ করা লাগবে। কি অনুসরণ করবেন? রাসূলের আদর্শ অনুসরণ করবেন। রাসূল শিশুর আদর্শ, রাসূল কিশোরের আদর্শ, রাসূল যুবকের আদর্শ, রাসূল স্বামীর আদর্শ, রাসূল বাবার আদর্শ, রাসূল নানার আদর্শ, রাসূল বন্ধুর আদর্শ, রাসূল প্রতিবেশীর আদর্শ, রাসূল রাষ্ট্রনায়কের আদর্শ, রাসূল বিচারকের আদর্শ, রাসূল সেনাপতির আদর্শ, রাসূল পররাষ্ট্রনীতির আদর্শ, যত নীতি আর আদর্শ আছে সব জায়গায় রাসূলের আদর্শ আছে নাকি নাই? রাসূল শিশু অবস্থায় ভাইয়ের অধিকার আদায় করেছেন নাকি করেন নাই? হালিমার স্তন পান করেন, কিন্তু সমবয়সী আরেকটা সন্তান ছিল হালিমার, সেই সন্তানটা হালিমার বাম স্তন পান করত। প্রথম দিন আমিনার ঘরে বিশ্ব নবীকে হালিমা তার ডান স্তনটা মুখে দিয়েছিলেন, রাসূল খেয়েছিলেন। ওই যে ডান স্তন পান করেছেন, কখনো জীবনে কোনোদিন বাম স্তনে মুখ লাগান নাই। হযরতে হালিমা বলেছেন, এটা কাকতালীয় কিনা এটা বোঝার জন্য আমার শিশু মুহাম্মাদের গালে আমার সন্তান আমার যে বাম স্তন পান করে, এটা আমি বারবার আমার শিশু মুহাম্মাদের মুখের ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি, একাধিকবার দিয়েছি, একাধিকবার চেষ্টা করেছি, কিন্তু দুনিয়াবাসী তোমরা শোনো, সাক্ষ্য থাকো, আমার শিশু মুহাম্মদ জীবনে কোনোদিন আমার বাম স্তনে একটা চোষা মারে নাই। ভাইয়ের অধিকার এভাবে বুঝিয়ে দিয়েছেন শিশু অবস্থায়। আর আজকে আপনি ভাইয়ের অধিকার, ভাইয়ের জমিটুকুন ফাঁকি দেন, বোনের জমিটুকুন ফাঁকি দেন, তাহলে রাসূলের আদর্শ আপনি কি গ্রহণ করলেন? কথা বলেন না কেন? আমার ভাইরা, রাসূলের আদর্শ ক্ষমা করে দেয়া, আপনি তো ক্ষমা করতে পারেন না। রাসূলের আদর্শ সত্যের কথা বলে মানুষদেরকে আল্লাহর দিকে এনে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়ও না। আল্লাহ বললেন ইসলাম পূর্ণাঙ্গ, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হওয়া মানে হচ্ছে আপনার ব্যক্তি জীবনের যত আমল, আপনার সামাজিক জীবনের যত আমল, আপনার রাষ্ট্রীয় জীবনের যত আমল, আপনার আন্তর্জাতিক জীবনের যত আমল, সব আমল নবীর চরিত্র থেকে মানা লাগবে। কথা বলেন না কেন? লাগবে না? লাগবে না? তাহলে আপনি পরিবার পরিচালনা করবেন, কিন্তু সমাজে যদি গ্যাঞ্জাম বেঁধে যায়, সে বিচার করা লাগবে কি না? লাগবে? কথা কয় না? লাগবে তো? কথা যে বলেন না। করতে পারবেন বিচার? করতে পারবেন? কোরআনের আইন দিয়ে বিচার করতে পারবেন? হ্যাঁ? ওয়ালতাকুম মিনকুম উম্মতি ইয়াদউনা ইলাল খায়র ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون سبحان الله কোন সূরা আল ইমরানের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের ভিতরে অবশ্যই এমন একটা দল থাকতে হবে। কি থাকতে হবে? কথা কয় না? কি থাকতে হবে? এমন একটা দল থাকতে হবে যারা সত্যের দিকে মানুষদেরকে আহ্বান করবে। কিসের দিকে আহ্বান করবে? সত্যের দিকে আহ্বান করবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে সে সৎ কাজের আদেশ দেবে, তা'মুরুনা বিল মারুফ, সত্যের আদেশ দেবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দান করবে। কয়টা কাজ? কয়টা? আল্লাহ নির্দেশ করলেন এটা ফরজ আপনার জন্য। সমাজে এমন একটা দল অবশ্যই থাকতে হবে যারা কাজ করবে 3টা। কয়টা? ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে তারা 3টা কাজ করবে। একটা হচ্ছে নেকির দিকে, সত্যের দিকে মানুষদেরকে ডাকবে। 2 নাম্বার সৎ কাজের আদেশ দেবে। 3 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে, বাধা দেবে। আর এই 3 কাজ যারা করে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, ওরা সফল কাম।
তার মানে এই কাজ যারা করে ওরা সফল, আর এই কাজ যারা করে না অথবা বিরোধিতা করে ওরা চরম ব্যর্থ। কার কথা? কার কথা? এখন আপনি সৎ কাজের আদেশ কি দিতে পারবেন ক্ষমতা ছাড়া? পারবেন? আচ্ছা বলেন তো, নামাজ পড়া কি সৎ কাজ না অসৎ কাজ? কথা কয় না। এখন মাগরিবের আজান দিয়েছে, আপনি কি পারবেন মোড়ের সব দোকান বন্ধ করাই দিয়ে, বাজারের সব দোকান বন্ধ করে দিয়ে ওদেরকে নিয়ে মসজিদে যে নামাজ পড়ার যে আদেশ, এই আদেশ কি আপনি পালন করতে পারবেন? কথা কয় না। এই আদেশ পালন করতে গেলে কি লাগবে? ক্ষমতা লাগবে। কি লাগবে? কোন? কি লাগবে? ক্ষমতা লাগবে। আবার অসৎ কাজের নিষেধ করার জন্য ক্ষমতা লাগবে। এখন এই জায়গায় ডিজে গান বাজতেছে অথবা ওই দোকানটাতে অশ্লীল সিনেমা চালানো হচ্ছে, আপনি বন্ধ করতে পারবেন না। বন্ধ করতে গেলে আপনার কয়েক খাওয়ার সম্ভাবনা আছে। কথা কয় না। আছে না নাই? তাহলে বন্ধ করার জন্য আপনার কি লাগবে? ক্ষমতা লাগবে। ক্ষমতা। সৎ কাজের আদেশের জন্য ক্ষমতা লাগবে, অসৎ কাজের নিষেধের জন্য ক্ষমতা লাগবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একটা দল থাকবে যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা আপনার লাগবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, আমি যখন কোন মুসলমানদেরকে, কোন ইমানদারদেরকে যখন ক্ষমতা দেই, তখন ওরা চারটা কাজ করবে। 1 নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে সৎ কাজের আদেশ দেবে, 4 নম্বরে অসৎ কাজের নিষেধ করবে। কার কথা? সূরা হজ 41 নম্বর আয়াত। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরকম অসংখ্য আয়াত দিয়ে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে সর্বোত্তম দল হচ্ছে তারা যারা সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজের নিষেধ করে। কথা বোঝেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে ভালো কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেয়া আর অসৎ কাজের নিষেধ করা। আর এই দুইটার জন্য ক্ষমতা লাগে। এজন্য হুজুররা বলে, আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়ে মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের 23টা বছর গিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য, ঠিক কি না? অথচ এই আদর্শের কথা আমরা যেই বলি, এই সুন্নতের কথা আমরা যেই বলি, সেই কিছু নামাজি মানুষ, কিছু মুসলমান নামদারি লোকেরা বলে, হুজুর এতক্ষণ ওয়াজ করতেছিল, চোখেও পানিও আসতেছিল, কিন্তু দেখো শেষ বেলায় রাজনীতি শুরু করেছে। বলে না? বলে না? কথা বলেন, বলে না? বলে না? এই কথা যারা বলে ওরা মুনাফিক। ওরা কি বলেন? কি? ওরা মানুষই হতে পারে না, চারিপুয়ে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কারণ ওর বিবেক কাজ করে না, ও কান দিয়ে কোরআন শোনে না, ও চোখ দিয়ে কোরআনের নির্দেশ দেখে না, ওর বিবেক এইটা দিয়ে ভাবে না। এজন্য মানুষ হতে পারে না, চারিপুয়ে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা ঠিক কি না? তাহলে সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অসৎ কাজের নিষেধ করা লাগবে। এজন্য রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যাবে ওদের কর্মসূচি 4টা। নামাজ কায়েম করা লাগবে, যাকাত আদায় করা লাগবে, সৎ কাজের আদেশ করা লাগবে, অসৎ কাজের নিষেধ করা লাগবে। এই কথা যখন বলি তখন বললেন না যে হুজুর রাজনীতি করতেছে। এই কথা বলার মানে কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আর লম্বা করতে চাই না, শেষ করতে চাই। এতক্ষণ ধরে আপনাদেরকে যেটা বুঝাইলাম সেটা রাসূলের জন্মদিন, মৃত্যুদিনের অনুষ্ঠান কইরা আর খিচুড়ি খায়া পালন কইরা লাভ হবে না। লাভ হবে তখন যখন আমার নবীকে অনুসরণ করা হবে। তখন
কথা ঠিক কি না? ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ, রাসূলের অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাবা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর গুনাহ যত আছে সব মাফ করে দেবেন কে? আল্লাহ। অতএব রাসূলের আদর্শ অনুসরণ করা যাবে ভাই। জীবনের সকল ক্ষেত্রে আমার নবীর আদর্শ আছে, অতএব জীবনের সকল ক্ষেত্রে এ টু জেড রাসূলের চরিত্র আদর্শের অনুসরণ করতে হবে। রাজি আছেন সবাই? সবাই রাজি? রাসূলকে অনুসরণ করতে কারা রাজি? দেখে হাত তোলেন, বুঝে শুনে হাত তুলেন, কালকে যেন আবার বিপদে পড়েন না। সবাই রাজি? হুজুর আপনি জোর করে হাত তুলেছেন, আমরা না তুলি করবো কি? না, আমি জোর করে হাত তুলতে বলি নাই তো, আমি চোখ বন্ধ করে হাত তুলতে বলেছি। তার মানে এতক্ষণ 1.5 ঘন্টা ধরে কোরআন সুন্নাহ শুনে আপনার বিবেক এটা উপলব্ধি করতে পেরেছে কিনা যে এই কথাগুলো হুজুরের বানানো না, এই কথাগুলো কোরআন সুন্নাহর, এইগুলো মানা আমার জন্য ফরজ, না মানলে জাহান্নামে যাওয়া লাগবে, মানলে জান্নাতের পথ সুগম হবে, তাই হাত তুলেছি। এই মানসিকতা নিয়েই আপনাকে হাত তুলতে হবে। ওই হাত মানুষকে দেখানোর জন্য তোলার দরকার নেই, ওই হাত আপনি আপনার বিবেককে দেখান যে বিবেক আমি কিন্তু হাত তুললাম, আমি আর আকাম করব না। কথা বোঝা যায়? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সবাই দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাই